মন্ত্র। আমরা কিন্তু এখানে মহাপুরুষ বা অবতারগণের কথা বলিতেছি না। এখন আমরা সিদ্ধ গুরুদিগের বিষয়ে আলোচনা করিব। তাহাদিওকে সচরাচর মন্ত্র দ্বারা শিষ্যগণের ভেতর আধ্যাত্মিক জ্ঞানের বীজ বপন করিতে হয়। এই মন্ত্রগুলি কি? ভারতীয় দর্শনের মতে সমুদয় জগৎ নাম রূপাত্মক। এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডরূপ মনুষ্য চিত্তে এমন একটি তরঙ্গ থাকিতে পারে না যার নাম রূপাত্মক নয়। যদি আর সত্য হয় যে প্রকৃতি সর্বত্র এক নিয়মে গঠিত, তাহলে এই নাম রূপাত্মকতা বিরাট ব্রহ্মাণ্ডেরও নিয়ম বলিতে হইবে। যেমন একটি মৃৎপিণ্ডকে জানিলে আর সমস্ত মৃত্তিকাকেই জানিতে পারা যায়, তেমন এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বা দেহপিণ্ডকে জানিতে পারিলে বিরাট ব্রহ্মাণ্ডকেও জানিতে পারা যায়। রূপ বস্তুর বাহিরের আবরণ বা খোসা, আর নাম বা ভাব যেন উহার অন্তর্নিহিত শস্য। ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে শরীরী রূপ আর মন বা অন্তঃকরণী নাম, এবং বাক শক্তিযুক্ত প্রাণী সময়ে এই নামের সহিত উহাদের বাচক শব্দগুলির নিত্যযুক্তভাবে বর্তমান। অন্য ভাষায় বলিতে গেলে ব্যক্তি মানুষের ভেতরেই ব্যষ্টি মহৎ বা চিত্তে এই চিন্তা তরঙ্গগুলি উত্থিত হইয়া প্রথমে সূক্ষ্ম শব্দ বা ভাবরূপ, পরে তদাপেক্ষা স্থূলতর আকার ধারণ করে। বৃহৎ ব্রহ্মাণ্ডেও ব্রহ্মা, হিরণ্যগর্ভ বা সমষ্টি মহৎ প্রথমে নিজেকে নামে, পরে রূপাকারে অর্থাৎ পরিদৃশ্যমান জগৎরূপে অভিব্যক্ত করেন। এই ব্যক্ত ইন্দ্রিয়গ্রাহ্য জগৎই রূপ, যার পশ্চাতে অনন্ত অব্যক্ত স্ফোট রইয়াছে। স্ফোট বলিতে সমুদয় জগতের অভিব্যক্তির কারণ শব্দব্রহ্ম বোঝায়। সমুদয় নাম বা ভাবের উপাদান স্বরূপ নিত্য স্ফোটই সেই শক্তি, যা দ্বারা ভগবান এই জগৎ সৃষ্টি করেন। শুধু তাই নয়, ভগবান প্রথমে নিজেকে স্ফোটরূপে পরিণত করিয়া পরে অপেক্ষাকৃত স্থূল এই পরিদৃশ্যমান জগৎরূপে বিকশিত করেন। এই স্ফুটের একটিমাত্র বাচক শব্দ আছে, ওম। আর কোন রূপ বিশ্লেষণ বলেই যখন আমরা ভাব হইতে শব্দকে পৃথক করিতে পারি না, তখন ওই ওঙ্কার ও নিত্যস্ফোট অবিভাজ্য রূপে বর্তমান। এই জন্য শ্রুতি বলেন, সমুদয় নামরূপের উৎস ওঙ্কার রূপ এই পবিত্রতম শব্দ হইতে এই স্থূল জগৎ সৃষ্ট হইয়াছে। তবে যদি বলো শব্দ ভাব নিত্য সম্বন্ধ বটে, কিন্তু একটি ভাবের বাচক বিবিধ শব্দ থাকিতে পারে। সুতরাং সমুদয় জগতের অভিব্যক্তির কারণস্বরূপ ভাবের বাচক যে এই একটি বিশেষ শব্দ ওঙ্কার, তা মনে করিবার কোনো প্রয়োজন নাই। এই আপত্তির উত্তরে আমরা বলি, ওঙ্কারই এইরূপ সর্বভাব প্রকাশক বাচক শব্দ, আর কোনো শব্দ ইহার তুল্য নয়। স্ফোটই সমুদয় ভাবের উপাদান, ইহা কোনো একটি বিশেষ ভাব নয়। অর্থাৎ বিভিন্ন ভাবগুলির মধ্যে পরস্পর যে বৈশিষ্ট্য আছে তা যদি দূর করিয়া দেওয়া যায়, তাহলে এই স্ফোটই অবশিষ্ট থাকিবে। প্রত্যেকটি বাচক শব্দ এক একটি ভাব প্রকাশ করে, অতএব স্ফোটের প্রতীক হইতে পারে না, কারণ স্ফোট সর্বভাবের সমষ্টি। আর কোনো বাচক শব্দ দ্বারা অব্যক্ত স্ফোটকে প্রকাশ করিতে হইলে উহা তাকে এতদূর বিশিষ্ট করিয়া ফেলে যে তাহাতে আর সমষ্টিভাব থাকে না, উহা একটি বিশেষভাবে পরিণত হয়। অতএব স্ফোটকে বোঝাতে হইলে এমন একটি শব্দ খুঁজিয়া বাইর করিতে হইবে যার দ্বারা স্ফোট খুব অল্প পরিমাণে বিশেষ ভাবাপন্ন হয় এবং সঙ্গে সঙ্গে আর বিশ্বব্যাপী প্রকৃতি প্রায় যথাযথভাবে প্রকাশ করে। তাহাই আর সর্বাপেক্ষা শুদ্ধ প্রতীক বা বাচক। শ্রুতি বলেন, ওঙ্কার কেবলমাত্র ওঙ্কারই এইরূপ শব্দ প্রতীক, কারণ অ, উ, ম এই তিনটি অক্ষর একত্রে ওয়ুম রূপে উচ্চারিত হইলে ওয়াই সর্বপ্রকার শব্দের সাধারণ বাচক হইতে পারে। সমুদয় শব্দের মধ্যে অ সর্বাপেক্ষা কম বিশেষ ভাবাপন্ন। এই কারণে শ্রীকৃষ্ণ গীতায় বলিয়াছেন, অক্ষরের মধ্যে আমি অকার। আর সমুদয় স্পষ্টোচ্চারিত শব্দই মুখগহ্বরের মধ্যে জিহ্বা মূল হইতে আরম্ভ করিয়া ওষ্ঠ পর্যন্ত স্পর্শ করিয়া উচ্চারিত হয়। অ কণ্ঠ হইতে উচ্চারিত, ম শেষ ওষ্ঠবর্ণ, আর উ জিহ্বা মূল হইতে যে শক্তি আরম্ভ হইয়া ওষ্ঠে শেষ হয়, সেই শক্তিটি যেন গড়াইয়া যাইতেছে, এই ভাব প্রকাশ করে। প্রকৃতরূপে উচ্চারিত হলে এই ওঙ্কার সমুদায় শব্দোচ্চারণ ব্যাপারটির সূচক।
অন্য কোনো শব্দেরই সেই শক্তি নাই। সুতরাং এই শব্দটি স্ফোটের যোগ্যতম বাচক, আর এই স্ফোটই ওঙ্কারের প্রকৃত বাচ্য, এবং বাচ্য হইতে বাচক পৃথক করা যাইতে পারে না। সুতরাং এই ওম এবং স্ফোট এক ও অভিন্ন। এই জন্য স্ফোটকে বলা হয় নাদ ব্রহ্ম। আর যেহেতু এই স্ফোট ব্যক্ত জগতের সূক্ষ্মতর দিক বলে ঈশ্বরের নিকটতর এবং ঈশ্বরীয় জ্ঞানের প্রথম প্রকাশ, সেই হেতু ওঙ্কারই ঈশ্বরের প্রকৃত বাচক। আর সেই একমাত্র অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মকে যেমন অপূর্ণ জীবাত্মা বিশেষ বিশেষভাবে ও বিশেষ বিশেষ গুণযুক্ত রূপে চিন্তা করিতে পারে, তেমনি তার দেহরূপ এই জগৎকেও সাধনের মনোভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপে চিন্তা করিতে হইবে। উপাসকের মনে সত্য, রজ ও তম এই তিনটি গুণের যেটি প্রবল থাকে, তখন তাহার মনে ঈশ্বর সম্বন্ধে তদ অনুযায়ী ভাবই উদিত হয়। এর ফলে একই ব্রহ্ম ভিন্ন ভিন্ন গুণ প্রাধান্যে ভিন্ন ভিন্ন রূপে দৃষ্ট হইবেন, আর সেই এক জগৎই ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হইবে। সর্বাপেক্ষা অল্প বিশেষ ভাবাপন্ন সার্বভৌম বাচক ওঙ্কারে যেন বাচ্য ও বাচক ঘনিষ্ঠ সম্বন্ধ, তেমনি এই বাচ্যবাচকের অবিচ্ছিন্ন সম্বন্ধ ভগবানের ও জগতের বিশেষ বিশেষ খণ্ডভাব সম্বন্ধেও খাটিবে। আর ইহার সবগুলিরই বিশেষ বিশেষ বাচক শব্দ থাকা আবশ্যক। মহাপুরুষদের গভীর আধ্যাত্মিক অনুভূতি হইতে উত্থিত এই বাচক শব্দসমূহ যথাসম্ভব ভগবান ও জগতের এই বিশেষ বিশেষ খণ্ডভাব প্রকাশ করে। ওঙ্কার যেমন অখণ্ড ব্রহ্মের বাচক, অন্যান্য মন্ত্রগুলিও সেইরূপ সেই পরম পুরুষের খণ্ডভাবগুলির বাচক। ওই সবগুলি ঈশ্বর ধ্যানের ও প্রকৃত জ্ঞান লাভের সহায়ক। সমাপ্ত।